কেউ ঈদের নামাজ পড়ছে তখন সে বলবে তাকবীর আল ইহরাম মানে আল্লাহু আকবার, তারপর কিছু দোয়া পড়বেন। এরপর আমাদের দিতে হবে 7টা তাকবীর প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে দিতে হবে 5টা তাকবীর। 12 তাকবীরে ঈদের সালাত পড়তে হবে, হাদিস হলো 152টা। কয়টা বেটা? একটা থাকলেই তো যথেষ্ট। কিন্তু 6 তাকবীরে ঈদের সালাত পড়তে হয়, পড়া যায় আসমান ও জমিনের নিচে কোনো জাল হাদিসেও নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমার ভিডিওর বিষয় হলো যে ঈদ উল ফিতরের নামাজ কয় তাকবীরে আমাদের পড়া উচিত, কোনটা উত্তম, 6 তাকবীরে পড়া উচিত নাকি 12 তাকবীরে? কেউ কেউ বলে থাকে 6 তাকবীরে পড়া উচিত, আবার কেউ কেউ বলে থাকে 12 তাকবীরে পড়া উচিত। তো আজকের ভিডিওতে আমরা সেই সব বিষয় নিয়ে জানবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো আজকের এই ভিডিওতে সমস্ত ধরনের আলেমের মতামত থাকছে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সকলে ধৈর্য সহকারে দেখুন এবং সঠিকটা জানার চেষ্টা করুন। তো চলুন আমরা সেই ভিডিওটি একটু দেখে নিই, আলেম ওলামারা কি বলেছে এই ব্যাপার নিয়ে। যখন কেউ ঈদের নামাজ পড়ছে তখন সে বলবে তাকবীর আল ইহরাম মানে আল্লাহু আকবার, তারপর কিছু দোয়া পড়বেন। এরপর আমাদের দিতে হবে 7টা তাকবীর প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে দিতে হবে 5টা তাকবীর। এটা আমরা জেনেছি সহিহ হাদিস থেকে, আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 1 বুক অফ সালাহ হাদিস নম্বর 1145 আর 1146। সেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন, তিনি বলেছেন যে নবী যখন ঈদুল ফিতরের নামাজ পড়তেন আর ঈদুল আজহার নামাজ, তার মানে 2 ঈদের নামাজ, তিনি তখন দিতেন মোট 7টা তাকবীর প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে দিতেন 5টা তাকবীর। এটাই হচ্ছে ঈদের নামাজ আদায় করার 12 সঠিক। তাকবীরে ঈদের সালাত পড়তে হবে, হাদিস হলো 152টা। কয়টা বেটা? একটা থাকলেই তো যথেষ্ট। কিন্তু 6 তাকবীরে ঈদের সালাত পড়তে হয়, পড়া যায় আসমান ও জমিনের নিচে কোনো জাল হাদিসেও নাই। পরে কেমনে কেমনে পরে কেমনে পরে জানেন? একটা হাদিস আছে, হাদিসটা জয়ীফ। কি? আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করা হয়েছে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহর নবী ঈদের সালাত কেমনে পড়ছে? তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে ঈদের সালাত আল্লাহর নবী জানাজার মতো পড়ছে। হুজুর, ও হুজুর, আপনাকে জিজ্ঞাসা করতে চাই, জানাজার নামাজ জীবনে কোনোদিন 6 তাকবীরে পড়ছেন? জানাজার নামাজ হয় 4 তাকবীরে হয়, না হয় 5 তাকবীরে হয়। ধরে নিলাম এই হাদিস যদি আপনি আমল করেন, এই আসার আব্দুল্লাহ ইবনে মাসউদের বক্তব্য যদি আপনি আমল করেন, তাহলে জানাজার মতো ঈদের সালাত, তাহলে আপনি 6 তাকবীর পাইলেন কই হুজুর? ফাজলামি করেন দিন নিয়ে, না দিন নিয়ে আপনি শয়তানি করেন, নোংরামি করেন। আল্লাহর নবীর 12 তাকবীর ঈদের সালাত পড়েছে, যা গোটা দুনিয়ার কিতাবে 152টি হাদিস আমার কাছে দলিল, এখানে প্রমাণ আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা ঈদের সালাতে অংশগ্রহণ করবে, ঈদের সালাত আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকেও ঈদের সালাতে যেতে বলেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হাফসা এবং উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা তাআলা তিনি বলেন, কালাত আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নুখরিজুহুন্না ফিল ফিত্র ওয়াল আদহা। আল্লাহর নবী আমাদেরকে আদেশ করেছেন, আল্লাহর নবী আদেশ করেছেন আমাদেরকে। তার স্ত্রী উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা তাআলা বলছেন যে আল্লাহর নবী আমাদেরকে ঈদুল ফিতর, ঈদুল আজহায় যেতে আদেশ করেছেন। আল আওয়াতিক আল্লাহু আকবার ওয়াল হুয়াজ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন প্রত্যেক পর্দানিশীন নারী এবং প্রত্যেক হায়েজওয়ালা নারী। আল্লাহর নবী বলছেন ওয়াজাতিল খুদুরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাতের কয়বার তাকবীর দিব, এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন রকম বর্ণনা আসছে, একরকম বর্ণনা নয়। যারা বলেন যে শুধু 12 তাকবীরের কথা আসছে, এটাও ঠিক নয়। যারা বলেন শুধু 6 তাকবীর আসছে, এটাও ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকম আসছে, এবং এই কারণে এই সহিহ একটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে প্রমাণিত হয়নি। সাহাবায়ে কেরাম বিভিন্নভাবে বর্ণনা করেছেন এটা, কিন্তু সাহাবায়ে কেরাম থেকে সহিহভাবে বর্ণিত হয়েছে। কোনোটা আসছে 6 আসছে, এটাও শুদ্ধ, এটাও বিশুদ্ধ বর্ণনা। 12 আসছে, এটাও বিশুদ্ধ বর্ণনা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আসাহু মা ফিহি 12, তিনি বলেছেন ইসনা আশার। তিনি বলছেন যে সবচেয়ে বিশুদ্ধতম আমার কাছে মনে হচ্ছে এই যার মধ্যে, এর মধ্যে যেগুলো আসছে এগুলোর মধ্যে 12 আমার কাছে বেশি বিশুদ্ধ মনে হচ্ছে। কিন্তু এটাকে তিনি একমাত্র শুদ্ধ বলেন নাই, এটাকে তিনি একমাত্র শুদ্ধ বলেন নাই। আমাদের মনে রাখতে হবে যে আসাহু এবং সহিহের মধ্যে একটা পার্থক্য আছে। আসাহু অর্থ হচ্ছে এই অধ্যায়ে আমার কাছে বেশি বিশুদ্ধ মনে হচ্ছে, এটা এর হচ্ছে শুদ্ধ সবগুলো নাও হইতে পারে, শুদ্ধ থাকতেও পারে। হ্যাঁ, সেই হিসাবে কেউ যদি কোনো 6 তাকবীর দেয় তাহলে সেটা তার জন্য যথেষ্ট। কেউ যদি 12 তাকবীর দেয় সেটা তার জন্য যথেষ্ট, কোনো সমস্যা নেই। এই জন্য ইমাম ইবনে আবিল আজ হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার শরহ তাহাবিয়ার মধ্যে উল্লেখ করেছেন যে সমস্ত জিনিসে মতভেদ করা ঠিক নয়, সেটা হচ্ছে ঈদের তাকবীর। ঈদের তাকবীর নিয়ে মতভেদ করা ইসলামে আসলে অনুমোদিত নয়। কারণ হচ্ছে এটা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঈদের তাকবীর দেওয়াটা হচ্ছে ওয়াজিব। এই জন্য তিনি 6 তাকবীর বলেছেন, ঠিক আছে 6 তাকবীর দিলেন। কিন্তু অন্যান্য সমস্ত ইমামের নিকট ঈদের তাকবীর দেওয়াটা হচ্ছে সুন্নাত।
যদি না দিলে তাহলে কোনো ঈদের কোনো ক্ষতি হবে না, সালাতের কোনো ক্ষতি হবে না। তো যারা কম দেয় 6 তাকবীর দেয় তারা নিকট দিতেই হবে, তারা এই জন্য 6 তাকবীর দেয়। কিন্তু যারা 12 তাকবীর দেয় তাদের কিন্তু সালাত হয়ে যাচ্ছে। তাহলে এর কারণে মসজিদ ভাগাভাগি করা, মাঠ ভাগ করে নেওয়া, মারামারি শত্রু তৈরি করা, মুসলিমদের মধ্যে 12 তাকবীর আর 6 তাকবীর দিয়ে আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি করা। তাকবীরের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ মত হলো 12টি অতিরিক্ত তাকবীর বলা। প্রথম রাকাতে 7টি এবং দ্বিতীয় রাকাতে 5টি অতিরিক্ত তাকবীর বলা। হানাফি মাযহাবের ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তারাও বলেছেন যে এই ক্ষেত্রে 12 তাকবীরের মতটি বেশি বিশুদ্ধ এবং এই তাকবীরগুলো প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পরে সানা পড়া হবে, দোয়াউল ইস্তিফতাহ পড়া হবে, দোয়াউল ইস্তিফতাহর পরে 7টি তাকবীর, এরপরে কেরাত সূরা আল ফাতিহা এবং অন্য কেরাত পরে প্রথম রাকাত হবে। আর দ্বিতীয় রাকাতেও দাঁড়ানোর পরেই প্রথমেই 5টি অতিরিক্ত তাকবীর, তারপর সূরা আল ফাতিহা, তারপর অন্য আরেকটি সূরা মিলিয়ে এভাবে 2 রাকাত সালাতুল ঈদ। আব্দুল্লাহ তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন, কাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল উলা সাবান কাবলাল কিরাতে ও ফিল আখিরা খামসান কাবলাল কিরাতে। ঈদের মাঠে গিয়ে আল্লাহর নবী 12 তাকবীরে সালাত আদায় করলেন। 12 তাকবীরে 2 রাকাত সালাত আদায় করলেন। প্রথম রাকাত ছিল, প্রথম রাকাতে কেরাতের পূর্বে 7 তাকবীর পড়লেন। কিছু কিছু বর্ণনা এসেছে তাকবীরে তাহারিমা সহ 12, 2-একটা বর্ণনাতে এসেছে তাকবীরে তাহারিমা ব্যতীত 12। যদি তাকবীরে তাহারিমা ব্যতীত বুঝি তাহলে 13 তাকবীর হলো, আর যদি তাকবীরে তাহারিমা সহ বুঝি তাহলে 12 তাকবীর হলো। বিবরণ দুটাই ঠিক, তবে 12 তাকবীরের বিবরণ বেশি, প্রায় 19টা হাদিস দিয়ে। নামাজের তাকবীর সংখ্যা, তাকবীরগুলি সুন্নাত, তাকবীরগুলি সুন্নাত। সুন্নাত নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নেই। সঠিকটা জানবেন না ভুলটা জানবেন? বেশি মজবুতটা না দুর্বলটা? মজবুত হচ্ছে 12, 7 5 12 তকবীর, 7 5 12 তকবীর। কিন্তু বললাম যে তকবীরে তাহরিমাটা ফরজ, তারপরে যে 7 আর 5 এটি হচ্ছে সুন্নাত। সুতরাং সুন্নত নিয়ে অত বাড়াবাড়ি করার দরকার নেই, সুন্নতি তরিকা পড়লে ভালো। আর যদি দেখেন যে একাতার আপনাকে ঈদ পড়া সম্ভব না, তাই না, তাহলে ঈদ তো পড়তে ওদের পিছনে পড়তে হবে। বাংলাদেশে গিয়ে যদি 6 তকবীরে পড়ে তো পড়ে নেন, ওই 6 তকবীরে 1 তকবীরও যদি না দেয় তবুও নামাজ হয়ে যাবে। সুতরাং এইগুলো এত ফ্যাক্টর নয়, তবে সহিটা জেনে রাখা ভালো। আপনি ইমামকে যদি বুঝিয়ে নিতে পারেন আর ওই হাদিসটা মানিয়ে নিতে পারেন তাহলে 12 তকবীরে পড়বেন, অথবা যে ঈদগাহে 12 তকবীরে ওখানে চলে যান যদি কাছেই থাকে তাহলে। আর এত দূর কষ্ট করে যাওয়ার দরকার নেই, কারণ এই সুন্নতি তকবীরটি না হইলেও ওদের দেশে 6 তাকবীরে যে ঈদের নামাজ হয়, মুসান্নাফে আব্দুর রাজ্জাকে একটি সহিহ হাদিস এসেছে এটার ব্যাপারে, একটাই রেফারেন্স। কিন্তু বুখারী, মুসলিম, সিয়াসেত্তাতে 12 তাকবীরের নামাজ। আমি ওই লন্ডন থেকে গিয়ে বনানীতে আমার লইয়া গেল যে হুজুর আপনার পিছনে আমরা হইসালাটা নামাজ পড়িয়াম। আমি 12 তারিখে পড়া দিছি 12 তাকবীরে। কারণ হুজুর গিয়ে কাঁদিয়া নেই, ইগের হিসে নজন। বললাম ভাই নামাজ হয়ে গেছে, 12 তাকবীরের নামাজের ব্যাপারে বেশি হাদিস এসেছে। তবে কেউ যদি মনে করেন আপনার নামাজটা হয়নি, আপনি 6 তাকবীরে পড়েন, কিন্তু কোনো মারামারি করেন না। ওই হুজুর ছিল এক খারজি মাদ্রাসার প্রিন্সিপাল। শেষে পরে জুমাতে বিভিন্ন আলেমদেরকে আনা হলো, আমি ছিলাম না, আমার প্রোগ্রামে গেছি। সব আলেমরা কইছে যে এটাই বেশি সহিহ নামাজ। সেই অতিরিক্ত তাকবীরের সংখ্যা নিয়ে ফুকাহা ইকরামের মতভেদ রয়েছে। সেটা নতুন নয়, যুগ যুগ ধরে শতাব্দীকে শতাব্দী ধরে বরং সাহাবী তাবিঈন যুগ থেকে চলে আসছে। 3টা তাকবীরের কথা ফুকাহা হানাফ বলে থাকেন। আমাদের উলামা ইকরাম, সাবকন্টের উলামা ইকরাম, বেশিরভাগ ফুকাহা ইকরাম 3টা তাকবীর অতিরিক্ত কথা বলে থাকেন। অর্থাৎ প্রথম রাকাতে হাত বেঁধে সুবহানাল্লাহ সানা পড়ে তারপরে আরও অতিরিক্ত 3টা তাকবীর দিবেন। তৃতীয় নম্বর তাকবীরের সময় আপনি তাকবীর দিয়ে এরপরে আপনি সূরা ফাতিহা এবং অন্য সূরা মেলানো শুরু করবেন উচ্চ স্বরে, জোরে কেরাত পড়ে। আর আরও বিশ্বের উলামা ইকরাম তাদের গবেষণা অনুযায়ী তারা বলেন যে প্রথম রাকাতে অতিরিক্ত 6টি তাকবীর দিতে হবে, তাকবীরে তাহরিমার পরে আরও অতিরিক্ত 6টি তাকবীর দিতে হবে, মোট 7টি তাকবীর হবে। এরপরে আপনি সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলাবেন।
আর দ্বিতীয় রাকাতে আমরা দাঁড়িয়ে প্রথম সূরা ফাতিহা পড়ব, সূরা মিলাবো। দ্বিতীয় রাকাতে তাকবীরটা হবে শেষে, প্রথম রাকাতে শুরুতে অতিরিক্ত তাকবীর হয়েছে, আর দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীরগুলো হবে লাস্টে, অর্থাৎ রুকুতে যাওয়ার আগে। সূরা মিলানো শেষ সূরা ফাতিহার পরে, এরপর আপনি অতিরিক্ত তাকবীরগুলো বলুন, তারপরে আপনি রুকুতে যান। দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীর ফুকাহা হানাফি দৃষ্টিতে একই, অর্থাৎ 3টাই। আর মিডল ইস্টের ওলামা ইকরাম তাদের ফতোয়া অনুযায়ী দ্বিতীয় তাকবীরে তার রাকাতে আপনার অতিরিক্ত তাকবীরের সংখ্যা হবে 5টি, অর্থাৎ এক্সট্রা তাকবীর হবে 5টি। আরও বিভিন্ন রকমের মতামত রয়েছে। আমরা আগেই বলেছি বিষয়টি মতপার্থক্যপূর্ণ, তবে 3 তাকবীরের বিষয়টিও হাদিস দ্বারা, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, এবং আপনার 6 তাকবীর 5 তাকবীরের যে বর্ণনা রয়েছে সেগুলোও বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত। এটা নিয়ে গণ্ডগোল বা ফাসাদ করার মতো কোনো কিছু নাই। আমরা এই তাকবীরগুলোর মাধ্যমে ঈদের সালাত আদায় করব, এবং যে কোনো মত, যে দুটি মত উল্লেখ করলাম, যে কোনো মত অনুযায়ী আদায় করব। আমরা 6টা অতিরিক্ত তাকবীর দেই, প্রথম রাকাতে অতিরিক্ত 3টা, দ্বিতীয় রাকাতে 3টা। শাফি মাযহাবে অতিরিক্ত 12টি তাকবীর দেওয়া হয়, প্রথম রাকাতে 7টি, দ্বিতীয় রাকাতে 5টি। হাম্বালি আর মালিকি মাযহাবে 11টি অতিরিক্ত তাকবীর দেওয়া হয়, প্রথম রাকাতে 6টি, দ্বিতীয় রাকাতে 5টি। তো আমাদের বাংলা ভাষাভাষী যারা, বাংলাদেশে আমরা যেহেতু বেশিরভাগ হানাফি মাযহাবের অনুসারী, সো এক্ষেত্রে, এবং এটার তাকবীরের সংখ্যাও কম, এবং সবগুলো পদ্ধতি যেহেতু সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, তাহলে আমরা 6 তাকবীরের এটাকে সাজেস্ট করতে পারি, এটা হিসাব করতে। তো প্রিয় দর্শক মণ্ডলী, অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।